ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের থার্ড টি-20 ম্যাচে প্লেইং ইলেভেন, এই প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু সমস্যা। কারণ এই যে দ্বিতীয় টি-20 ম্যাচটাই কিন্তু যে সিনিয়র টিমের তিনজন প্লেয়ার তারা কিন্তু কাম ব্যাক করছে। তাই কিন্তু এই থার্ড টি-20 ম্যাচের যে প্লেইং ইলেভেনটা, এটা কিন্তু একটা ক্রুশিয়াল প্লেইং ইলেভেন হতে পারে। কারণ এই যে এই প্লেইং ইলেভেনটা, কারণ সেকেন্ড টি-20 ম্যাচটায় যেই প্লেইং ইলেভেনটা খেলেছে, ফার্স্ট টি-20 ম্যাচটায় যেই প্লেইং ইলেভেনটা খেলেছে, সেই প্লেইং ইলেভেনটা কিন্তু থার্ড টি-20 ম্যাচে খেলবে না, বা কিছু চেঞ্জেস হতে পারে। যে চেঞ্জেসটা কিন্তু অতি ক্রুশিয়াল যাকে বলা হয়। কারণ এই প্লেইং ইলেভেনটাকে চেঞ্জ করার জন্য ক্যাপ্টেন ও কোচকে কিন্তু অনেকটা ভাবতে হবে। কারণ যে ফার্স্ট টি-20 ম্যাচ হয়েছিল ও সেকেন্ড টি-20 ম্যাচ হয়েছিল, সেইখান থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্লেইং ইলেভেন হতে পারে এইটা থার্ড টি-20 ম্যাচের। এর কারণ হিসাবে একটাই কথা, সিনিয়র প্লেয়ার কিন্তু ব্যাক করছে এই থার্ড টি-20 ম্যাচে। যশস্বী জয়সওয়াল, শুভম দুবে ও সঞ্জু স্যামসন, এই তিনজন প্লেয়ার যে কামব্যাক করছে সিনিয়র টিম থেকে। এই যে জুনিয়র টিমটার সাথে জিম্বাবুয়ের সিরিজটা হচ্ছে, সেই জুনিয়র টিমে কিন্তু এই সিনিয়র তিনজন প্লেয়ার তারা কামব্যাক করছে ওয়ার্ল্ড কাপ টিম থেকে। তাহলে এটাই বলা যেতে পারে, যেহেতু সিনিয়র প্লেয়ার এরা ওয়ার্ল্ড কাপ, যশস্বী জয়সওয়াল ওয়ার্ল্ড কাপ টিমের ব্যাকআপ ওপেনার হিসেবে ছিলেন, ব্যাকআপ ওপেনার। ও সঞ্জু স্যামসন ব্যাকআপ উইকেট কিপার হিসেবে ছিলেন। ও শুভম দুবে কিন্তু ওয়ার্ল্ড কাপ বিজয়ী যে টিম, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ বিজয়ী যে টিম, সেই টিমে কিন্তু অলরাউন্ডার হিসেবে খেলেছেন ও তিনি কিন্তু ফাইনাল জেতাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিলেন। তাহলে বলাই যায় কি এই তিনজন প্লেয়ার এই যে থার্ড টি-20 ম্যাচ হতে চলেছে সেখানে কিন্তু ডিরেক্ট এন্ট্রি মারবে। আর তার জন্যই কিন্তু এই থার্ড টি-20 ম্যাচের যে প্লেইং ইলেভেনটা, এই প্লেইং ইলেভেনটা কি হতে পারে। ফার্স্ট দেখা গেলে যে যেহেতু শুভমান গিল ক্যাপ্টেন, তাহলে কিন্তু শুভমান গিল খেলছে এটা পাকা। এবার শুভমান গিল ওপেনই খেলবে, কারণ কিন্তু তার জন্য নিচে কোনো জায়গায় ফাঁকা নাই, তিনি ওপেনই করবেন। ও তার সাথে যে অভিষেক শর্মা দ্বিতীয় টি-20 ম্যাচে যে দুর্দান্ত একটা যে সেঞ্চুরি মারলেন, ও এত মানুষকে যে তার 0 রানে আউটের জবাবটা দিলেন তিনি যে যেইভাবে সেলফলেস পারি খেলে গেছেন, ইন্ডিয়ার জয়ে যে ভূমিকা রেখেছিলেন সেলফলেস পারি খেলে, সেই অভিষেক শর্মা হয়তো এই থার্ড ম্যাচে তাকে বেঞ্চে বসতে হতে পারে। তার মেন কারণ কি, যশস্বী জয়সওয়াল কিন্তু ফিরে এসেছে, আর জয়সওয়ালকে কিন্তু এই থার্ড ম্যাচে খেলানো যেতে পারে। আর জয়সওয়াল যেহেতু ওপেনার, আর একটা ওপেনার ফিক্সড শুভমান গিল, সে ক্যাপ্টেন, তাহলে কিন্তু এখানে এই জয়সওয়ালকে খেলাতে হলে অভিষেক শর্মাকে কিন্তু বেঞ্চে বসাতে হবে। তাহলে ভাগ্যর কি পরিহাস যে একটা ব্যাটসম্যান এক ম্যাচে সেঞ্চুরি মারার পর তারপরের ম্যাচে তাকে বসতে হবে বেঞ্চে। এটাই হতো, এটা বসতেই হবে। কারণ জয়সওয়াল, কারণ একটা টিমের সিনিয়রিটি বলে কিছু জিনিস থাকে, যে সিনিয়রিটির জন্য কিন্তু এই জয়সওয়াল হয়তো এই থার্ড ম্যাচটাই খেলবে। ও ব্যাকআপ ওপেনার হিসাবে যেভাবে ওয়ার্ল্ড কাপে গেছিল, সে এইখানে কিন্তু ব্যাকআপ নয়। কারণ সেইখানে বিরাট কোহলির জন্য তাকে বসতে হয়েছে, সেটা মানা যায়। কিন্তু এইখানে যদি অভিষেক শর্মার জন্য বসতে হয়, সেটা তার একটা মানা যায় না। কারণ তিনি কিন্তু সিনিয়র জয়সওয়াল, ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিমের ব্যাকআপ ওপেনার। তারপরে কথা আসছে যে ঋতুরাজ গায়কোয়াড় ফার্স্ট ডাউন কিন্তু তার পাকা, বা এটাও হতে পারে সঞ্জু স্যামসন ফার্স্ট ডাউন খেলতে পারে। কারণ যে ধ্রুব জুরেলের পরবর্তী হিসাবে কিন্তু এই সঞ্জু স্যামসন খেলবে, এটা নিশ্চিত। কি ধ্রুব জুরেলের পরবর্তী হতে সঞ্জু স্যামসন খেলবে। কারণ ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিমে হয়তো প্লেইং ইলেভেনে সঞ্জু স্যামসন জায়গা পায়নি, কিন্তু তিনি ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিমে যেহেতু ছিলেন, সেহেতু কিন্তু তিনি এই ইলেভেনে কিন্তু তিনি থাকবেন। আর ধ্রুব জুরেলের জায়গায় তিনি ডিরেক্ট এন্ট্রি নেবেন। ও থার্ড জন যিনি হচ্ছে শুভম দুবে কিন্তু এই যে রিয়ান পারাগের জায়গায় কিন্তু ডিরেক্ট এন্ট্রি মারবে। আর এই রিয়ান পারাগকে 2 ম্যাচে কিন্তু খুব একটা খাস কিছুই করতে পারেনি, তাহলে কিন্তু শুভম দুবে এই রিয়ান পারাগের জায়গায় কিন্তু এন্ট্রি মারবে। ও শেষ ম্যাচে এই প্লেইং ইলেভেনটা যেটা হতে চলেছে, সেই প্লেইং ইলেভেনটা আবার আলোচনা ডিসকাস করে দিচ্ছি। এটা হচ্ছে যে ওপেনার শুভমান গিলের সাথে জয়সওয়াল, ফার্স্ট ডাউন হয় রিঙ্কু সিং, না ফার্স্ট ডাউন হয় ঋতুরাজ গায়কোয়াড় আর সঞ্জু স্যামসন। যদি ঋতুরাজ গায়কোয়াড় ফার্স্ট ডাউন খেলে, তাহলে সেকেন্ড ডাউন হয়তো সঞ্জু স্যামসন খেলবে। ও তারপরে রিঙ্কু সিং, আর রিঙ্কু সিং এর পরে যে সাই সুদর্শন বা আর কিছু বা শুভম দুবে,
এই যে স্ল্যাশ দিয়ে এরা খেলবে। তারপর ওয়াশিংটন সুন্দর, তারপরে বোলিংয়ে মুকেশ কুমার, আবেশ খান, রবি বিষ্ণোই ও থার্ড যেটা বোলিং অপশন সেটা ছিল যে তুষার দেশপান্ডে, তাকে কিন্তু খেলানো হচ্ছে না। তাহলে কিন্তু এই যে এই প্লেইং ইলেভেনটা যে খেলানো হবে, এই প্লেইং ইলেভেনে যে মানে এই যে তিনজন এন্ট্রি মারলো, তার জন্য কিন্তু পুরো প্লেইং ইলেভেনটাকে পুরো চেঞ্জ করতে হচ্ছে ইন্ডিয়া। আর চেঞ্জ করতে অবশ্যই, কারণ সিনিয়রিটি বলে একটা জিনিস টিমের হয়, যে কোনো টিমের। আর সিনিয়র প্লেয়ার ব্যাক করছে মানে তাদের কিন্তু খেলাতেই হবে, এটা বাধ্যতামূলক। সে জুনিয়র প্লেয়ার যতটাই কিন্তু ভালো খেলুক না কেন, কারণ সিনিয়র প্লেয়ারের জন্য জুনিয়র প্লেয়ারকে কুরবানি দিতেই হয়। আর সেই জিনিসটাই কিন্তু আজ থার্ড টি-20 ম্যাচে হবে। কারণ এইখানে অভিষেক শর্মা কে যদি থার্ড মানে এটাও করতে পারে, অভিষেক শর্মাকে ফার্স্ট রাউন্ডে ফিট করা যেতে পারে, কিন্তু অভিষেক শর্মাকে কিভাবে টিমে ফিট করবে সেটা ক্যাপ্টেন ও কোচের দায়িত্ব, তাদের মাথা ব্যথা।